অনেক আপুরাই আমার কাছে ভাপা পিঠাটা কিভাবে বানিয়েছি সেটার রেসিপি চাচ্ছিলেন। তো আমি শুরুতে এখানে এই রাইস ফ্লাওয়ারটা ইউজ করেছি। এটা এখানে কিনতে পাওয়া যায় দোকানে। তো আমি এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণ রাইস ফ্লাওয়ার দিয়ে তারপর হয়েছে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে তারপর হাতে নেওয়া যায় এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা খেয়ে নিচ্ছি, যেন একটা ঝরঝরে গুঁড়িটা একটু ঝরঝরে করার জন্য। এটা হচ্ছে ব্রেড ক্রামের মতো করার জন্য আর কি গুঁড়িটা, আমার ভাষায় যেটা আমার কাছে মনে হলো সহজভাবে বলি। আর অনেকবার একসঙ্গে পানিটা দেওয়া যাবে না, অনেকটা একটু 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 করে দিতে দিতে এরকম একটা ঝরঝরে গুঁড়িটা রেডি হবে। যে এভাবে মুঠো করে নিলে দেখা যাবে যে মুঠো হয়ে যাবে, আবার চেপে নিলে সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আর এরকম একটা চালনির সাহায্যে আমি এটা চেলে নিচ্ছি। আমার বাসায় এরকম এতটুকু ছিদ্রযুক্ত চালনি আসলে ছিল, এর থেকে ঘন ছিল না। তো এটা দিয়ে চেলে নিলাম। আমি আজকে জাস্ট ট্রাই করলাম। আসলে আমি ভাপা পিঠা পারি না এই কথা বললে ভুল হবে, আমি আসলে ট্রাই করি নাই কখনো, আজকে ট্রাই করলাম আর কি। তো আমি অল্পই নিয়েছি, আমার বাসায় ছিল, বাট আমার বাসায় তো আমি একা, ভাপা পিঠা হচ্ছে গরম গরম খেলে বেশি মজা। তো একটু দেশের খেজুরের গুড় ছিল, আমি এই খেজুরের গুড়টা নিয়েছি। আর এখানে নারিকেল, এই গুড় নারিকেল আসলে নিজে বাসায় বানালে তো ইচ্ছে মতো বেশি বেশি করে দিয়ে বানানো যায়, যেহেতু নিজের পছন্দ মতো করা যায়। যেহেতু নিজেই বানাবো তাহলে কম করে দিব কেন, একটু বেশি বেশি করে দিই। আর এভাবে দিয়ে হালকা হাতে একটু বেশি চেপে চেপে দেওয়া যাবে না, জাস্ট একটু হালকাভাবে চেপে দিচ্ছি। আর অপর পাশে কিন্তু আমি এই যে এরকম একটা ন্যাকড়া দিয়ে আমি এটা হালকাভাবে ঢেকে দিচ্ছি। আর আমি কিন্তু যতবারই পিঠা বানানো হয় এই ন্যাকড়াটা ভিজা করে তারপর পিঠাটা বানালে পিঠাটা সুন্দর হয়। আর এরকম এই চালনিটা নিয়ে নিয়েছি, কারণ বেশি ছিদ্রযুক্ত ভাবটা ভালো লাগবে পিঠার গায়ে আর কি। স্টিলের এটা ভাপা পিঠা বানানোর জন্য এই কৌটাটা, আসলে এই কৌটাটা সরিয়ে নেব আর ন্যাকড়াটা দিয়ে একটু ঢেকে দেব। তারপর 4 মিনিট মনে হয়, আমি আসলে টাইমটা দেখি নাই, 3-4 মিনিট বা 5 মিনিট এরকম হবে লেগেছিল। পিঠাটা রেডি। আসলে জীবনের প্রথমবার বানিয়েছি, বাট অনেক ভালো লাগছে যে পারছি। নেক্সট টাইম হয়তো বা আরও ভালো হবে। তো আজকে ফুল রেসিপিটা এভাবে দেখাচ্ছি, কারণ অনেক আপুরাই আমাকে বলছিল যে কোন চাল দিয়ে বানিয়েছি। অনেকেই হয়তো খেতে চায়। আমার জামাই কিন্তু বলছিল যে তুমি পারবা না, অত সহজ না, কিন্তু মাশাল্লাহ পারছি। অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছে। আমি 5টা পিঠা বানিয়েছিলাম, যেহেতু বাসায় কেউ খাওয়ার নাই, আমি একা, আর আমি তো এতগুলো খেতে পারবো না। তারপরও 2টা পিঠা খেয়ে নিয়েছি, কারণ মিষ্টি জিনিস তারপর মাঝে মাঝে বানাই আর কি। আর এই যে এত ইয়ামি হয়েছিল যে কি আর বলবো, অনেক বেশি মজার একটা পিঠা। ভয়েস দেওয়ার সময় মুখে পানি চলে আসছে। তো আমার সবটা গুড়ি কিন্তু আমি ইউজ করি নাই, আমি জাস্ট 5টা পিঠা বানিয়েছি। আরো 5-6টা বানানো যাবে, 1.5 কাপ গুড়ি দিয়ে আর কি, এই সাইজের। তো আশা করি আমার রেসিপিটা সব আপুদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।